আপনি কি কখনো একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে দেখেছেন? আমাদের আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা ফোনে মাত্র 4 থেকে 5 মিনিট কথা বলেই যেই কারো মনে, বিশেষ করে একজন নারীর মনে, খুব সহজেই নিজের জন্য একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারে। আবার উল্টো দিকে এমন অনেক মানুষও আছে যারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে যাচ্ছে, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছুই হচ্ছে না। মানে তারা মেয়েটির মনে কোনো ইন্টারেস্ট বা ইমপ্রেশনই তৈরি করতে পারছে না। কেন এমনটা হয় জানেন? কারণ আকর্ষণ বা অ্যাট্রাকশন কেবল সুন্দর চেহারা বা দামি পোশাক দিয়ে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় আপনি কিভাবে কথা বলছেন, আপনার কথার ধরন কেমন, আপনার কণ্ঠের অনুভূতি কেমন, এবং সবচেয়ে বড় কথা, আপনি সামনের মানুষটির মন কতটা বুঝতে পারছেন তার উপর। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই একদম খোলামেলা আলোচনা করব। অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করেন মেয়েদের সাথে ফোনে কি কথা বলবো, কিন্তু আসল ব্যাপার হলো কি কথা বলবেন তার চেয়েও বেশি জরুরি হলো কিভাবে বলবেন। তাই আজ আমি আপনাদের সাথে এমন 10টি সাইকোলজিক্যাল টেকনিক বা মনস্তাত্ত্বিক উপায় শেয়ার করব, যেগুলো যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তবে গ্যারেন্টি দিচ্ছি কোনো মেয়ে শুধু আপনার সাথে কথা বলতেই চাইবে না, বরং আপনার ফোন কলের জন্য সে রীতিমতো অপেক্ষা করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পয়েন্টগুলোতে চলে যাই। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের পয়েন্টগুলো জাস্ট গেম চেঞ্জার হতে চলেছে। প্রথমেই যে বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে তা হলো মানুষের মন বোঝা। দেখুন, সাইকোলজির একটা খুব সাধারণ নিয়ম আছে। মানুষ সাধারণত সেই মানুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যার সাথে কথা বললে সে ভেতর থেকে শান্তি পায় বা ভালো অনুভব করে। ধরুন আপনি ফোনে কথা বলছেন, সেই আলাপের পর যদি মেয়েটি এক ধরনের স্বস্তি, আনন্দ এবং সম্মান অনুভব করে, তবে এটা খুব স্বাভাবিক যে সে আপনার সাথে আবারও কথা বলতে চাইবে। এটাই মানুষের মনের ডিফল্ট সেটিং। তাই ফোনে কথা বলার সময় এমন একটা পরিবেশ তৈরি করুন যেন সে আপনার সাথে কথা বলে তার সারা দিনের ক্লান্তি ভুলে যায়। তাকে বুঝতে দিন যে আপনি তার কথাগুলো মন দিয়ে শুনছেন এবং তার অনুভূতির কদর করছেন। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কণ্ঠের জাদুকরী শক্তি বা পাওয়ার অফ ভয়েস। ফোনে কথা বলার সময় সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার কণ্ঠস্বর। কারণ ফোনে সে আপনার চেহারা বা এক্সপ্রেশন দেখতে পাচ্ছে না, সে শুধু আপনার কণ্ঠ শুনতে পাচ্ছে। ধরুন আপনি তাকে ফোন করে খুব সাধারণ একটা কথা বললেন, হ্যালো, কেমন আছো? যদি আপনার কণ্ঠটা খুব নীরস এবং বোরিং হয়, তবে তার কাছেও ব্যাপারটা খুব সাধারণই মনে হবে। কিন্তু আপনি যদি একটু এনার্জি নিয়ে, একটু উষ্ণতা মিশিয়ে বলেন, হেই, আজকের দিনটা কেমন কাটলো তোমার, তাহলে কিন্তু একই কথার ইম্প্যাক্ট বা প্রভাব সম্পূর্ণ আলাদা হবে। সাইকোলজি বলে মানুষ কথার চেয়ে কণ্ঠের অনুভূতি বা টোনটা অনেক বেশি মনে রাখে। তাই কথা বলার সময় আপনার কণ্ঠে যেন একটা আত্মবিশ্বাস, একটু উষ্ণতা এবং একটা অদৃশ্য হাসি থাকে, সেটা খেয়াল রাখবেন। ফোনে কথা বলার সময় মুখে একটু হাসি রেখে কথা বললে অপর পাশের মানুষটা সেই পজিটিভ ভাইবটা ফিল করতে পারে। 3 নম্বর বিষয়টি হলো নিজে বেশি কথা না বলে তার কথা শোনা। আমাদের মধ্যে অনেক ছেলেরাই একটা খুব কমন ভুল করে থাকে। তারা মনে করে ফোনে মেয়েদের ইমপ্রেস করার উপায় মনে হয় নিজের সম্পর্কে অনেক বেশি বাড়িয়ে বলা বা অনবরত বকবক করে যাওয়া। তারা ভাবে আমি যত কথা বলবো মেয়েটি হয়তো তত বেশি ইমপ্রেস হবে, কিন্তু বাস্তবতা হলো এর ঠিক উল্টো। মেয়েরা আসলে এমন কাউকে পছন্দ করে যে মন দিয়ে তাদের কথা শুনতে পারে। ধরুন সে বলল, আজকে আমার দিনটা খুব একটা ভালো যায়নি, অনেক কাজের চাপ ছিল। তখন আপনি যদি পাশ কাটিয়ে নিজের গল্প শুরু করে দেন, তাহলে সব শেষ। এর বদলে আপনি বলতে পারেন, তাই নাকি, কি করলে আজকে সারাদিন? এই ধরনের ছোট ছোট প্রশ্ন তাকে বুঝতে সাহায্য করে যে আপনি সত্যিই তার জীবনের প্রতি আগ্রহী। সে যখন কথা বলবে তখন মন দিয়ে শুনুন এবং তার কথার মাঝখান থেকেই নতুন কোনো পয়েন্ট বের করে আবার প্রশ্ন করুন। দেখবেন সে নিজে থেকেই আপনার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল তৈরি করা। মানুষের ব্রেন স্বভাবতই নতুন কিছু জানার জন্য বা কোনো রহস্য সমাধান করার জন্য উদ্গ্রীব থাকে। তাই কথা বলার মাঝে মাঝে এমন কিছু কিউরিওসিটি তৈরি করুন যা তাকে ভাবাতে বাধ্য করে। যেমন ধরুন, কথা বলার মাঝখানে হুট করে তাকে বলুন, জানো, আজকে তোমার সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম। এই কথাটা বলার পর আর কিছু বলবেন না, জাস্ট 2-3 সেকেন্ডের জন্য একটু চুপ করে থাকুন।
আমি নিশ্চিত সে সাথে সাথে খুব আগ্রহ নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার। তখন আপনি খুব সাধারণ একটা কথাও একটু স্পেশালভাবে বলতে পারেন, যেমন তোমাকে বাইরে থেকে যতটা শান্ত মনে হয় আসলে ভেতর থেকে তুমি অনেক বেশি ইন্টারেস্টিং একজন মানুষ। এই ধরনের ছোট ছোট কৌতূহল বা সাসপেন্স আপনার কথোপকথনকে কখনোই একঘেয়ে হতে দেবে না। 5 নম্বর টেকনিকটা হলো হালকা মজা করা বা টিজিং করা। সব সময় একদম সিরিয়াস মুডে কথা বললে যে কোনো সম্পর্কই খুব দ্রুত বোরিং হয়ে যায়, তাই আলাপের মাঝে মাঝে হালকা মজা করতে শিখুন। তবে হ্যাঁ, মজা করা মানে কিন্তু কাউকে অপমান করা নয়। এমনভাবে টিজ করুন যাতে সে হাসে এবং আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডলি বন্ডিং তৈরি হয়। ধরুন সে আপনাকে বলল, আমি কিন্তু খুব চুপচাপ স্বভাবের একটা মেয়ে। তখন আপনি একটু হেসে বলতে পারেন, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে সুযোগ পেলে তুমি আস্ত একটা শহর মাথায় তুলে ফেলতে পারো। এই যে একটা হালকা টিজিং, এটা আপনাদের মধ্যে জমে থাকা জড়তা দূর করে দেবে এবং আপনাদের কথা বলার পরিবেশটাকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে। 6 নম্বর পয়েন্ট, তাকে গুরুত্বপূর্ণ বা স্পেশাল অনুভব করানো। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় অন্য কেউ তাকে গুরুত্ব দিক, তাকে স্পেশাল ভাবুক। তবে এর মানে এই নয় যে আপনি সারাক্ষণ তার রূপের প্রশংসা করবেন। অতিরিক্ত তোষামত করলে আপনার নিজেরই ভ্যালু কমে যাবে। এর বদলে আপনি আপনার কথার মাধ্যমে তাকে বোঝান যে সে আপনার কাছে স্পেশাল। কথা বলার মাঝে খুব ক্যাজুয়ালি আপনি তাকে বলতে পারেন, জানো, তোমার সাথে কথা বললে সময় কিভাবে কেটে যায় আমি টেরই পাই না। অথবা বলতে পারেন, সারাদিনের ব্যস্ততার পর তোমার এই কথাগুলো শুনলে আসলেই খুব ভালো লাগে। এই ধরনের ছোট ছোট আন্তরিক বাক্যগুলো তার মনের মধ্যে আপনার জন্য একটা খুব সুন্দর ইমোশনাল কানেকশন তৈরি করবে। 7 নম্বর বিষয়টি হচ্ছে নিজের মধ্যে কিছুটা রহস্য ধরে রাখা। অনেকেই আছেন যারা প্রথম কয়েকদিন কথা বলতে না বলতেই নিজের জীবনের A to Z মানে একদম নাড়ি নক্ষত্র সব বলে ফেলেন। এটা করা যাবে না। সব কথা একসাথে বলে দিলে আপনার প্রতি তার জানার আগ্রহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিছু কথা, কিছু গল্প ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। কখনো কখনো আলাপের মাঝপথে বলতে পারেন, ও হ্যাঁ, ওই মজার ঘটনাটা তো তোমাকে বলাই হয়নি। আচ্ছা থাক, ওই গল্পটা না হয় আরেকদিন বলবো। এই যে আপনি একটা গল্প বাকি রেখে দিলেন, এটা কিন্তু তার মনের ভেতর একটা আগ্রহ তৈরি করে রাখবে এবং সে অবচেতনভাবেই আপনার সাথে পরবর্তীতে আবার কথা বলার জন্য অপেক্ষা করবে। 8 নম্বর পয়েন্ট হলো নিজের আত্মবিশ্বাস প্রকাশ করা। মনে রাখবেন, আকর্ষণ তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি হলো আত্মবিশ্বাস। তবে হ্যাঁ, আত্মবিশ্বাস আর অহংকার কিন্তু এক জিনিস নয়। নিজের বড়াই করা বা আমি এই করেছি সেই করেছি বলাটা হলো অহংকার, আর আত্মবিশ্বাস মানে হলো নিজেকে সম্মান করা। আপনি যখন আপনার জীবন নিয়ে, আপনার কাজ নিয়ে বা আপনার লক্ষ্য নিয়ে ফোকাসড থাকেন, তখন সেটা আপনার কথার মাধ্যমেই প্রকাশ পায়। কথা বলার সময় কখনো নার্ভাস হবেন না। খুব শান্তভাবে এবং গুছিয়ে নিজের মতামত প্রকাশ করুন। আপনার এই স্থিরতা এবং আত্মবিশ্বাস তাকে আপনার প্রতি আরও বেশি দুর্বল করে তুলবে। 9 নম্বর পয়েন্ট, সবসময় অ্যাভেলেবল না থাকা। এটা খুব কঠিন একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যে জিনিস খুব সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য দিতে চায় না। আপনি যদি সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকেন এবং সে মেসেজ বা কল দেওয়ার সাথে সাথেই রিপ্লাই করেন, তাহলে সে ধরে নেবে আপনার জীবনে তাকে সময় দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এতে আপনার ভ্যালু বা কদর কমে যাবে। তাই বলে আমি বলছি না যে তাকে ইগনোর করবেন, বরং নিজের কাজগুলোকে অগ্রাধিকার দিন। যদি আপনি ব্যস্ত থাকেন, তবে তাকে সরাসরি বলুন, আমি এখন একটু কাজে আছি, আমি ফ্রি হয়ে রাতে তোমাকে কল করছি। এই যে আপনি আপনার কাজকে গুরুত্ব দিচ্ছেন, এটা আপনাকে তার চোখে আরও অনেক বেশি আকর্ষণীয় পুরুষ হিসেবে তুলে ধরবে। এবং সর্বশেষ 10 নম্বর পয়েন্ট, খুব স্মার্টভাবে কল শেষ করা। বেশিরভাগ মানুষই বুঝতে পারে না কখন এবং কিভাবে ফোনে কথা বলা শেষ করতে হয়। কথা বলতে বলতে যখন আর কোনো টপিক থাকে না, তখন একটা বোরিং সাইলেন্স তৈরি হয়। একজন স্মার্ট মানুষ কখনোই এই বোরিং পর্যায় পর্যন্ত অপেক্ষা করে না। যখন আপনাদের কথোপকথন খুব চমৎকার একটা পর্যায়ে আছে, দুজনেই খুব এনজয় করছেন, ঠিক সেই মুহূর্তেই কলটা কাটতে শিখুন। আপনি বলতে পারেন, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছিল, কিন্তু আমাকে এখন একটা ইম্পর্টেন্ট কাজে বের হতে হবে। আমরা পরে আবার কথা বলবো। এর ফলে যেটা হবে, তার মনের মধ্যে কথা বলার একটা তৃষ্ণা থেকেই যাবে এবং সে পরের বার আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে। আকর্ষণ বা অ্যাট্রাকশন আসলে কোনো মুখস্থ করা ডায়লগ দিয়ে তৈরি হয় না।
এটা তৈরি হয় সম্মান, মনোযোগ এবং আন্তরিকতা দিয়ে। আপনি যদি এই বিষয়গুলো নিজের জীবনে অ্যাপ্লাই করেন, আমি নিশ্চিত আপনার কথা বলার ধরন এবং মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা সম্পূর্ণ অন্য লেভেলে চলে যাবে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওতে তো আমরা ফোনে কথা বলার টেকনিক নিয়ে জানলাম। আপনারা কি জানতে চান কিভাবে মেসেজে বা চ্যাটিং করার সময় মেয়েদের ইমপ্রেস করতে হয়? যদি চান তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান পার্ট 2 চাই। আপনাদের রেসপন্স পেলে আমি খুব তাড়াতাড়ি মেসেজিং সাইকোলজির উপর একটা ডিটেইলড ভিডিও নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।